রেশনিং পদ্ধতির আওতায় ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। আজ এক বার্তায় তথ্য জানায় বিপিসি। আগে অকটেন পেট্রোলের গড় বিক্রি থেকে 25% কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন তা 15% কমিয়ে ফিলিং স্টেশন প্রতি বরাদ্দ চার্ট অনুযায়ী সরবরাহ করা হবে। অর্থাৎ বিভাগীয় শহরে অকটেন পেট্রোলের সরবরাহ 10% বাড়ল। বিপিসি জানিয়েছে, হ্রাসকৃত বরাদ্দের যথাযথ সরবরাহ নিশ্চিত করতে তাদের অধীনে বিপণন কোম্পানির ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা ও ডিলার বা এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বিরাজ করছে দেশের বাজারেও। জ্বালানি পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর পেট্রোল পাম্প থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন। রাকিব, পাম্পগুলোতে তো জ্বালানি তেল সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, তো এতে পরিস্থিতির কোনো পরিবর্তন আপনার চোখে পড়েছে কিনা? দেখুন, বিপিসি আজকে যে নির্দেশনা দিয়েছে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর জন্য ডিপো থেকে ফিলিং স্টেশনগুলোতে, এবং রেশনিংয়ের মাত্রাও তারা 25 থেকে 15% নামিয়ে এনেছে, সেই প্রভাব কিন্তু এখন পর্যন্ত পড়েনি সবগুলো পাম্পে। আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন পাম্পে এখনো তেল সরবরাহ বন্ধ রয়েছে, এবং আমার পেছনে যে পাম্পটি দেখতে পাচ্ছেন এই পাম্পে সরবরাহ কিন্তু কম রয়েছে। তারা এই যে বাইকে 300 টাকার সর্বোচ্চ তেল দিচ্ছেন, যেখানে বিপিসির নির্দেশনা আছে 5 লিটার অর্থাৎ 600 টাকার তেল দেওয়ার কথা রাইড শেয়ার করে যারা তাদেরকে, কিন্তু সেটি দেওয়া হচ্ছে না। এখানে অনেক রাইড শেয়ারিং করা ব্যক্তি তারা অভিযোগ করেছেন যে তাদেরকে ঠিকমতো তেল দেওয়া হচ্ছে না। আবার অনেকগুলো পাম্পে আমরা দেখেছি যে সেই বিপিসির নির্দেশনা মেনে তেল সরবরাহ করা হচ্ছে। এছাড়াও আমরা যদি বলি যে আসলে যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে একদিকে যেমন তেলের মজুদ সীমিত, অন্যদিকে আমদানি যেমন বাধাগ্রস্ত হচ্ছে, সেই জায়গা থেকে সরকার কিন্তু অনেকগুলো স্টেপ নিয়েছে। যেমন সরকার অভ্যন্তরীণ চাহিদা কমানোর জন্য নির্দেশনা দিয়েছে সরকারিভাবে, এবং রেশনিং পদ্ধতির মাধ্যমে সরবরাহ কিছুটা কমিয়েছে। এছাড়া কিন্তু বিকল্প উৎস থেকে আমদানির জন্য সরকার চেষ্টা চালাচ্ছে। আপনি জানেন যে আসলে সরকার ভারত, চীন এবং যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেলের সরবরাহ কেন্দ্রিক সহযোগিতা চেয়েছে। এর বাইরেও আমরা দেখেছি যে এখন পর্যন্ত সরকার আসলে কোনো ধরনের, বিশেষ করে অকটেন, ডিজেল এবং পেট্রোলের দাম বাড়ায়নি, গ্যাসের দাম বাড়ায়নি। এই ধরনের জ্বালানির দাম বাড়ালে আসলে ভোক্তা পর্যায়ে তীব্র চাপ সৃষ্টি হয় এবং নিত্যপণ্যের দাম বেড়ে যায়, মানুষ একটা অস্বস্তির মধ্যে পড়ে যায়। তো সে বিষয়ে আমরা সাধারণ যে জ্বালানি তেলের ভোক্তারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে সরকার এখন পর্যন্ত যে সিদ্ধান্ত নিয়ে আসলে দাম এখন পর্যন্ত বাড়ায়নি, এবং সেটাই স্বস্তিদায়ক। তবে রেশনিং এর মাধ্যমে মানুষের একটু ভোগান্তি হচ্ছে, সেটা আসলে অনেকে মেনে নিচ্ছেন। আবার অনেকে বলছেন যে সেটি আরেকটু কমানো যায় কিনা, সরকার সেই দিকটা যদি চিন্তা করে তাহলে হয়তো মানুষ আরেকটু স্বস্তি পাবে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ একটা সংকটকালীন সময় পার করছে, যেটি আসলে সামনের দিনে কতদিন অব্যাহত থাকে সেটা এই মুহূর্তে বলা মুশকিল। রাকিব, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, জ্বালানি পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন রাজধানীর একটি পেট্রোল পাম্প থেকে সহকর্মী রাকিব হোসেন।